আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি খুবই ভালো আছো। লাস্ট ভিডিওতে আমরা আমাদের ফর্ম ডিজাইনের টেক্সট বক্স পার্টটুকু শেষ করেছিলাম, আর এই ভিডিওতে আমরা আলোচনা করব আমাদের টেক্সট এরিয়া নামে। তুমি যদি আমাদের লাস্ট ভিডিওটা মিস করে থাকো তাহলে আই বাটন থেকে আমাদের টেক্সট বক্সের যে ভিডিও লিঙ্কটা সেটা আমি দিয়ে রাখলাম, সেটা দেখে নিও। আর এর পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব আমাদের এই ফর্ম ডিজাইনের রেডিও বাটন অংশটুকু। এখন আমাদের টেক্সট এরিয়া, এই টেক্সট এরিয়া জিনিসটা কি? আমাদের ফর্ম ডিজাইনের যে প্রথম ক্লাসটা ছিল, সেই প্রথম ক্লাসে আমি তোমাদেরকে এই ফর্মটা দেখিয়েছিলাম। এই ফর্মটার ভিতরে আমাদের টেক্সট এরিয়াটা আছে, আর সেটা হচ্ছে আমাদের এই যে এক্সেপশনস বক্সটা আছে, এই এক্সেপশনস বক্সটা। তোমরা যদি কখনো গুগল ফর্ম ফিল আপ করে থাকো, গুগল ফর্ম না, যে কোনো ফর্ম ফিল আপ করে থাকো, তাহলে দেখবা কিছু কিছু ঘর অনেক বড় করে দেয়া থাকে, সেগুলো হয়তো বা কোনো ডেসক্রিপশন বা কোনো কোম্পানি সম্পর্কে লিখতে বলা হয়ে থাকে। তাহলে এই যে ঘরগুলো, এই ঘরগুলো এত বড় করে কিভাবে? আর এই ঘরগুলো, এই যে পুরো বক্সটা, এই পুরো বক্সটাকেই বলা হয় টেক্সট এরিয়া। শুধু যে পুরো ঘরটাই বড় হয় তাই কিন্তু না, ডান পাশে একটা স্ক্রলারও চলে আসে, যেটা হচ্ছে আমাদের টেক্সট বক্সে থাকে না। এই টেক্সট এরিয়া দুইটা ফিচার আছে, একটা হচ্ছে অনেক বড় করে জায়গা থাকে, আর একটা হচ্ছে স্ক্রলার থাকে। মানে লেখা যদি অনেক হয়ে যায় তাহলে স্ক্রলার দিয়ে সেই লেখাগুলোকে দেখতে সুবিধা হয়। তাহলে আজকের ভিডিওতে আমরা এই টেক্সট এরিয়া তৈরিটাই শিখব। তাহলে আমরা আমাদের যে ডেস্কটপ ফোল্ডারটা আছে, সেই ডেস্কটপ ফোল্ডারটা আমরা ওপেন করব। ওপেন করার পরে যে HTML সিরিজটা আছে এখানে আমরা যাব, আর এখানে আমাদের এর আগের ভিডিওতে আলাদা করে একটা ফর্ম নামে ফোল্ডার তৈরি করেছিলাম, এবং আমরা এখানে নতুন একটা ফাইল তৈরি করব। নতুন একটা ফাইল এখান থেকে আমি তৈরি করে নিই। এটার নাম দেব হচ্ছে টেক্সট এরিয়া ডট এইচটিএমএল, টেক্সট এরিয়া ডট এইচটিএমএল। ইয়েস, সব কিছু রাইট। এবার এটাকে আমি ব্রাউজারে ওপেন করে রাখবো ডান পাশে আমাদের দেখার সুবিধার জন্য। আচ্ছা ওয়েট, আমরা টেক্সট বক্স ওপেন কেন করেছি? আমরা তো হচ্ছে টেক্সট এরিয়াটা ওপেন করব। টেক্সট এরিয়া, টেক্সট এরিয়া চলে আসছে, এটাকে হচ্ছে আমরা ডান পাশে রেখে দেই। এবার হচ্ছে আমাদের নোটপ্যাড প্লাস প্লাস সফটওয়্যারটি ওপেন করার পালা। নোটপ্যাড প্লাস প্লাস সফটওয়্যারটি দিয়ে এই টেক্সট এরিয়াটা ওপেন করব। আর এটা হচ্ছে আমাদের আগের ভিডিওর কোড, যারা মিস করেছো তারা অবশ্যই দেখে নিবা, কারণ আগের ভিডিওটা দেখলে তোমাদের একটু আইডিয়াটা হবে। তাহলে এখান থেকে আমরা একটা নতুন ফাইল ওপেন করব, এই যে আমাদের টেক্সট এরিয়া। ওকে ফাইন। এবার আমাদেরকে কি করতে হবে? একদম হচ্ছে আমাদের ফর্ম থেকে শুরু হবে। আর এই ভিডিওর শেষে আমরা টেক্সট বক্স, মানে ওই যে আমাদের ইনপুট যে ফিল্ডটা ছিল, মানে হচ্ছে আমাদের টেক্সট বক্স, ওই ইনপুট ফিল্ডের আরেকটা টাইপ আছে। আমরা তো গত ভিডিওতে শিখেছি টাইপ টেক্সট, আর টাইপ পাসওয়ার্ড নামে একটা ইনপুট ফিল্ড আছে, সেটা আমি একটু দেখিয়ে দিব। লাস্ট ভিডিওতে দেখাতে আমার খেয়াল নেই। ওকে, তাহলে আমরা আগে হচ্ছে আমাদের এই টেক্সট বক্সটা, টেক্সট এরিয়া পার্টটুকু শেষ করি, দেন হচ্ছে আগের ভিডিওটা রিক্যাপ করা যাবে। এখন আমরা হচ্ছে HTML এ যাব, গেলাম। এরপর এখানে আমরা কি দিব? হেড দিব। হেডের ভিতরে আমাদের কি থাকে? টাইটেলটা থাকে। ওকে, আমরা টাইটেলটা দিব। টাইটেলটা আমরা দিতে পারি হচ্ছে আমাদের টেক্সট এরিয়া, টেক্সট এরিয়া, টেক্সট এরিয়া। ওকে, এবার আমরা আমাদের কোথায় চলে যাব? বডিতে চলে যাব। এখন বডিতে আসার পরে আমরা এখানে কি দিতে পারি? আমরা এখানে হচ্ছে একটা h2 ট্যাগ দিতে পারি। ট্যাগের ভিতরে লিখে দিব যে LEARN লার্নিং টেক্সট এরিয়া। আর আমাদের এই বডির ভিতরে আমরা যা কিছুই লিখবো সবগুলোকে আমরা কোথায় নিতে চাই? সেন্টারে নিতে চাই। তাহলে আমরা আমাদের যে একটা সেন্টার ট্যাগটা আছে, সেই সেন্টার ট্যাগের মধ্যে সব কিছু দিব। তাহলে আমাদের এটা চলে যাবে হচ্ছে কোথায়? সব কিছু মিডলে চলে যাবে। এবার আমরা আপনাদের আউটপুটটা দেখব, যতটুকু লিখেছি। Ctrl+S দিয়ে সেভ করলাম, Ctrl+R দিয়ে রিলোড করলাম, তাহলে আমাদের এটা চলে আসলো লার্নিং টেক্সট এরিয়া। ওকে, এবার আমাদেরকে কি করতে হবে? এবার আমাদেরকে হচ্ছে আমাদের যে টেক্সট এরিয়াটা আছে সেটা লিখতে হবে। সেটা কার মাধ্যমে? আমাদের যে ফর্ম ট্যাগ আছে সেই ফর্ম ট্যাগের মাধ্যমে। তাহলে আমরা ফর্ম ট্যাগ দিয়ে তো শুরু করব, নো প্রবলেম। আমরা একটা কাজ করি, আমাদের যে বডিটা আছে এই বডির ভিতরে আমাদের যে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে, সেই ব্যাকগ্রাউন্ড কালারটাও কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। সেই ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা সায়ান ব্যবহার করতে পারি, এটা খুবই সুন্দর একটা কালার। ওকে, ব্যাকগ্রাউন্ড সায়ান, CYA1 ব্যাকগ্রাউন্ড। Ctrl+S দিয়ে সেভ করলাম, Ctrl+R দিয়ে রিলোড করলাম। আচ্ছা ঠিক আছে, আমরা ব্যাকগ্রাউন্ডটা একটু পরে ইউজ করতেছি, নো প্রবলেম। সেভ করে আমরা রিলোড করছি, সব কিছু ঠিক আছে। এখন আমরা আমাদের যে ফর্মটা আছে সেই ফর্ম ট্যাগটা দিব। ওকে, আমরা ফর্ম ট্যাগটা দিলাম FORM, ইট উইল বি FORM। ওকে ফাইন।
এবার আমরা ফর্ম দিয়ে এই ফর্মের ভিতরে যা কিছু আছে সেই সবগুলোকে আমরা কোথায় নিতে চাই, সেন্টারে নিতে চাই। তাহলে আমরা এখানেও আমাদের সেন্টার ট্যাগটা ব্যবহার করে দিব যাতে সব কিছু আমাদের ফর্মের কোথায় আসে, সেন্টারে আসে। এবার আমরা কয়েকটা লাইন ব্রেক ব্যবহার করব যাতে একটু গ্যাপ থাকে। একটা লাইন ব্রেক দিলাম, দুইটা লাইন ব্রেক দিলাম, তিনটা লাইন ব্রেক দিলাম। এটা হচ্ছে আমাদের কিছু লাইন ব্রেক তৈরি করে দিবে। এবং তারপরে আমরা এই যে আমাদের হচ্ছে যেমন আমাদের যে এক্সাম্পল আমরা দেখেছিলাম যে টেক্সট বক্স, আমরা যদি এটাই তৈরি করতে চাই তাহলে কিভাবে তৈরি করব। তাহলে আমি এখানে লেখা আছে এক্সপেকটেশনস, তাহলে আমরা এখানে কি লিখব যে এক্সপেকটিএটিআইওএনএস এক্সপেকটেশনস, কোশ্চেন মার্ক আছে, তারপরে হচ্ছে কোলন, রাইট, এক্সপেকটেশনস, হ্যাঁ কোশ্চেন মার্ক, তারপরে হচ্ছে কোলন। আমরা যদি এটাকে সেভ করে যদি রিলোড করি তাহলে আমরা এরকম কিছু দেখতে পাচ্ছি, এক্সপেকটেশনস, ঠিক আছে। ও আমাদের এখানে কিছু কি ভুল হয়েছে, সেন্টার সিইএনটিআর, ও আচ্ছা, একটা সেন্টারের মধ্যে একটা সেন্টার ব্যবহার করা যাবে না। ওকে ঠিক আছে, আমরা ব্যবহার করার দরকারও নেই। সেভ করে রিলোড করলাম, হচ্ছে এখানে রিলোড করি, হ্যাঁ এক্সপেকটেশনস, ঠিক আছে। এখন আমাদের H2 ট্যাগ, এখানে একটা ইরর আসতেছে, সেটা কেন? বডিতে, এটা হচ্ছে আমাদের বডিতে ফাইন H2 ট্যাগ, এখানে হচ্ছে H2 ট্যাগ আমরা ক্লোজ করেছি, কি প্রবলেম? আচ্ছা আমরা এটাকে কাট করি, এরকম হতেই পারে, নো প্রবলেম। আমি যদি ভিডিওটা পজ করে দিই তাহলে তো লাভ হবে না। এই রকম প্রবলেম আসলে কিভাবে আমরা সলভ করব সেটা আমরা একটু দেখব। তাহলে আমরা এটা সেভ করলাম, সেভ করে রিলোড করলাম, কাজ করতেছে না। আচ্ছা আমরা এই ফর্ম ট্যাগটা কেটে দিই, মানে করি, সেভ করলাম, রিলোড করলাম, সেভ করে এখানে রিলোড করলাম, লার্নিং টেক্সট এরিয়া, বাট এটা আমাদের হচ্ছে এরকম কেন আসবে? আমরা H1 ব্যবহার করে দেখি তো, H1, ওকে ওয়াই। আচ্ছা আমরা একটা কাজ করি, আমরা নতুন একটা ফাইল তৈরি করি, এটাকে সেভ করি হচ্ছে কি দিয়ে সেভ করব আমরা, ফাইল সেভ অ্যাজ অ্যান্ড দেন HTML, ফাইন। এখন এই নিউ ফাইলটাকে তো আমাদেরকে ওপেন করতে হবে, তাহলে আমরা এটাকে ওপেন করলাম ডান পাশে। এবার এটার যে কোডটা আছে, আমরা এটার কোডটাকে কপি করব না, আমরা হচ্ছে নতুনভাবে তৈরি করব। আচ্ছা আমরা বডিটা হেডটা পরে দিই, আমাদের যেহেতু বডিতে প্রবলেম হয়েছিল, মেবি আই থিঙ্ক এটা ফাইলের কোনো একটা প্রবলেম, H1, ইয়েস নাও ইটস, এটা ঠিক আছে, বাট আই ডোন্ট নো হোয়াট ওয়াজ দ্য প্রবলেম। আচ্ছা এটা এখানে না, আমরা বডিতে দিয়েছিলাম কি LEARN, লার্নিং টেক্সট এরিয়া, লার্নিং টেক্সট এরিয়া। তো আমি সেভ করে এখানে যদি রিলোড করি, এটা চলে এসেছে, আগেরটা আমরা অফ করে দেই। এবার আগের কোডে আমি যত কিছু করেছিলাম এখান থেকে, এই যে হেডটা আছে, এই হেডটাকে আমি এখান থেকে কাট করে নিয়ে আসি আমাদের এই ফাইলটাতে ইউজ করার জন্য। ওকে হেডটা এখানে আসবে, ওকে এটাকে সেভ করলাম, এখানে রিলোড করলাম, ওকে নো প্রবলেম, কোনো প্রবলেম করতেছে না। অ্যান্ড দেন বডির ভিতরে আমরা কি করব, ফর্ম ট্যাগ ইউজ করব, ঠিক আছে। তো ফর্ম ট্যাগ ইউজ করলাম। এবার ফর্মের ভিতরে আমরা যা কিছু দিতে চাই সেগুলো কি, আর আমরা বডির ভিতরে কালার ইউজ করতে চেয়েছিলাম না, ওইটা ব্যাকগ্রাউন্ড কালার না, ওইটা হবে বিজি কালার, এই জন্য আমাদের তখন ভুল হচ্ছিল, CYN শায়ান। তো এখানে রিলোড করি, শাইনটা চলে আসলো। এবার ফর্মের ভিতরে আমি যা কিছু লিখবো সেগুলো কোথায় চলে আসবে, সেন্টার। এখানে একটা জিনিস খেয়াল করেন, আমরা একটু প্রবলেম ফেস করতেছিলাম একটু ফাইলে, মেবি জানি না আমি কি প্রবলেম হয়েছিল এখানে। তো আমি চাইলে ওটা কি করতে পারতাম, আমি চাইলে ওটাকে হচ্ছে ভিডিওটা পজ করে তারপরে হচ্ছে প্রবলেমটা সলভ করে আমি ভিডিওটা আবার রেকর্ড করতে পারতাম, এটা কিন্তু আমি চাইলেই পারতাম, কিন্তু কেন আমি করলাম না? কারণ আপনারাও এই প্রবলেমগুলোতে পড়তে পারেন, এই প্রবলেমগুলোতে কিভাবে একটু মানে প্রবলেমটা সলভ করতে পারবেন সেটা আমি দেখাই দিলাম। মাঝে মধ্যে ফাইল ক্রিয়েশনে বা হচ্ছে যে মেশিন প্রবলেমও হতে পারে, আপনার কোড ঠিক আছে, আপনি সব 3বার 4বার চেক দিচ্ছেন যে আপনার কোড ঠিক আছে, তো সেক্ষেত্রে কী করবেন, নতুন একটা ফাইল তৈরি করে আবার ট্রাই করবেন, বা হচ্ছে যে সফটওয়্যারটাতে আপনি কোড করতেছেন সেই সফটওয়্যারটা ওপেন করে অফ করবেন, বা হতে পারে আপনার কম্পিউটারে কোনো প্রবলেম হচ্ছে, কম্পিউটারটা মানে রিস্টার্ট দেবেন, এটা প্রবলেম হতেই পারে। এই জন্য আমি ভিডিওটা আর পজ করিনি বা ভিডিওটা রিমেকও করলাম না, একটু বোরিং লাগতেছিল হয়তো আপনাদের কাছে, বাট এটা আপনাদের ভালোর জন্য আমি করেছি, ঠিক আছে। এখন দেখেন আমরা ফর্মের ভিতরে যা কিছু দিব সেগুলো আমাদের কোথায় চলে আসবে, আমাদের সেন্টার ট্যাগের মধ্যে চলে আসবে, ঠিক আছে। এবার আমরা কি করব, আমাদের সেন্টার ট্যাগের মধ্যে আমরা কয়েকটা বিআর ব্যবহার করব, যাতে করে হচ্ছে আমাদের কয়েকটা লাইন ব্রেক হয়, 2টা, তারপরে হচ্ছে কয়টা হলো আমাদের 3টা হলো লাইন ব্রেক, তাহলে আমাদের কয়েকটা লাইন ব্রেক হয়ে গেল। এবার আমরা এখানে একটা প্যারাগ্রাফ ট্যাগ ব্যবহার করতে চাচ্ছি, ওই যে এক্সপেকটেশনস লেখার জন্য,
TATIONS এক্সপেকটেশন কোয়েশ্চেন মার্ক সেমিকোলন। সেভ করে আমি যদি এখানে এসে কন্ট্রোল আর চেপে রিলোড করি তাহলে আমাদের এক্সপেকটেশন এখানে চলে এসেছে। এইবার আমাদের কি তৈরি করতে হবে, টেক্সট এরিয়াটা তৈরি করতে হবে। তো টেক্সট এরিয়ার জন্য আমাদের যেমন হচ্ছে টেক্সট বক্সের জন্য আমরা ইনপুট ফিল্ড ব্যবহার করতাম, কিন্তু টেক্সট এরিয়ার জন্য আমাদের টেক্সট এরিয়া ট্যাগটাই আমরা ব্যবহার করব। তো আমরা আমাদের টেক্সট এরিয়া ট্যাগটা ব্যবহার করি, টেক্সট এরিয়া। তো টেক্সট এরিয়া ট্যাগটা ব্যবহার করলাম। এর কন্টেন্টের মানে এই যে এটা তো কন্টেন্ট লেখার জায়গা, এর কন্টেন্টের ভিতরে কোনো কিছু লিখতে হয় না। আমরা যদি এইভাবেই এটাকে সেভ করে এখানে রিলোড করি তাহলে দেখেন একটা ছোট জায়গা চলে আসছে। বাট আমরা তো এটা চাচ্ছিলাম না, আমরা চাচ্ছিলাম কি অনেক বড় একটা জায়গা হবে। তাহলে এই বড় জায়গাটা আপনি কিভাবে মানে বলে দিবেন, এই বড় জায়গাটা তার আগে এই টেক্সটেরই একটা নেম দিতে হবে। মানে নেম বলতে আপনি কি করতে চাচ্ছেন, তো আমি এখানে বলতে চাচ্ছি হচ্ছে আমি এখানে কমেন্টস থাকবে আমার COMMENT কমেন্ট। তো আমি এখানে সেভ করে যদি এখানে রিলোড করি কোনো কিছু কোনো চেঞ্জিং নাই, মানে এটা জাস্ট একটা বোঝার জন্য নেম ইকুয়াল টু কন্টেন্ট, মানে এখানে আপনি কি করতে চাচ্ছেন এরকম কিছু একটা কমেন্টস দিতে পারি আমরা, কমেন্টস। ওকে, সেভ। এখন বাকি মেইন কথায় আসি। মেইন কথাটা কি ছিল যে এই যে বক্সটা বাই ডিফল্ট এতটুকু ওরা আমাদেরকে করে দেয়, কিন্তু আমরা যদি চাই আমাদের বক্সটা আরও বড় হোক তাহলে সেক্ষেত্রে কি করব, সেই ক্ষেত্রে আমাদের রো এবং কলামের সহায়তা নিতে হবে। যে আপনি আপনার বক্সটাকে কতগুলো রোয়ের সমান দেখতে চান এবং কতগুলো কলামের সমান দেখতে চান। যেমন আমি ধরি আমি আমার যে বক্সটা আছে সেই বক্সটাকে হচ্ছে যে 3টা কলামের জায়গা সমান দেখতে চাই। এবং আচ্ছা এই লেখাগুলো টেক্সট এরিয়ার ভিতরে, হ্যাঁ টেক্সট এরিয়ার ভিতরে। এবং আমি আমার এই জিনিসগুলোকে রো ROW রো হচ্ছে 3 এবং কয়টা কলামের সাইজ হিসেবে দেখতে চাই, তো আমি 20টা মানে হচ্ছে কলামের সাইজ হিসেবে দেখতে চাই। তো আমি সেভ দিলাম, কন্ট্রোল আর চাপলাম। আচ্ছা কন্ট্রোল আর, এটা কাজ করছে না কেন। আমাদের এখানে কত টেক্সট এরিয়া নেম ইকুয়াল টু কমেন্টস, তারপরে হচ্ছে ROW ইকুয়াল টু 3 দিলাম এবং হচ্ছে এখানে আমাদের মেবি এটা রোজ হবে, রোজ, ইয়েস এটা রোজ ছিল, সরি। তো আমি এখানে রিলোড করলাম, দেখেন এটা কি আমাদের হয়ে গেছে, বড় হয়ে গেছে। এখন ধরেন আপনি হচ্ছে এখানে 10টা রোয়ের জায়গা নিতে চাইবেন, তাহলে এখানে সেভ করে আমরা রিলোড করলাম। দেখেন এটা হচ্ছে কতগুলো রোয়ের জায়গা নিয়েছে, ধরেন এখানে 10টা রোয়ের জায়গা নিয়েছে এবং 20টা কলামের জায়গা নিয়েছে। ধরলাম আমি এখানে হচ্ছে এটা 50টা কলামের জায়গা নেবে, সেভ করে এখানে রিলোড করলাম, তাহলে এটা 50টা কলামের জায়গা নিল। ঠিক এইভাবে আপনি এর রো এবং কলামের যে হচ্ছে সাইজটা সেটা আপনি কি করতে পারেন, হ্যান্ডেল করতে পারেন। ঠিক আছে, তো এই ছিল আমাদের আজকের ভিডিও। এবং এই ভিডিওর লাস্টে আমি একটা জিনিস আপনাদেরকে বলতে চেয়েছিলাম, যে আমি গত ভিডিওতে সেটা বলতে ভুলে গিয়েছিলাম, যে ইনপুট ফিল্ডের অনেক ইম্পর্টেন্ট একটা টাইপ আছে, সেটা হচ্ছে পাসওয়ার্ড টাইপের জন্য, আর সেটাই আমরা দেখব। তো আমাদের সব কিছু রেডি আছে, জাস্ট আমাদের ইনপুট ফিল্ডটা ব্যবহার করতে হবে। তার আগে আমি এখানে 3টা বিআর ট্যাগ ব্যবহার করে নিচ্ছি, যাতে আমাদের কয়েকটা লাইন ব্রেক তৈরি হয়, দেখতে ভালো লাগবে। 1টা 2টা অ্যান্ড হচ্ছে 3টা। তো আমি সেভ করে নিচে চলে গেলাম। এবার আমরা এখানে কি দিব, প্যারাগ্রাফ দিব। প্যারাগ্রাফের মধ্যে এখানে লিখব পাসওয়ার্ড, মানে এটা একটা পাসওয়ার্ড ফিল্ড তৈরি করলাম আমরা। পাসওয়ার্ডের পরে এবার আমাদের এখানে কি দিতে হবে, ইনপুট ফিল্ড দিতে হবে। ইনপুট ফিল্ড, এই পাসওয়ার্ডের আমরা একটা কাজ করি, আমরা এই পাসওয়ার্ড লেখাটা একটা প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে না রেখে শুধুমাত্র এখানে পাসওয়ার্ড লিখে দিব। তাহলে কি হবে, আমাদের ওই ইনপুট ফিল্ডের সাথেই পাসওয়ার্ড লেখাটা আসবে, দেখতে সুন্দর লাগবে। তাহলে আমরা এখানে কি করব, ইনপুট ফিল্ড ব্যবহার করলাম। এবার ইনপুট ফিল্ডের ভিতরে আমাদের টাইপটা দিয়ে দিতে হবে, যেটা কি টাইপের, এটা হচ্ছে আমাদের পাসওয়ার্ড টাইপের, WORD পাসওয়ার্ড টাইপের। আর এটার নেম কি হবে, মানে এই ফিল্ডের নেমটা কি দিব, এই ফিল্ডের নেমটাও আমরা দিব হচ্ছে পাসওয়ার্ড। এই নেমটা ইউজ করা ভালো, নেম হচ্ছে আমাদের পাসওয়ার্ড। আমরা যদি এখন সেভ করে এখানে রিলোড করি তাহলে দেখেন আমাদের পাসওয়ার্ডটা চলে আসছে। এখন আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন যে ভাইয়া এই যে ইনপুট ফিল্ড, এই যে পাসওয়ার্ড তারপর টেক্সট, এর মধ্যে পার্থক্যটা কি। আপনি একটা জিনিস খেয়াল করবেন, যখন কোনো ওয়েবসাইটে লগ ইন করতে যান, পাসওয়ার্ড ফিল্ডের মধ্যে যখন আপনি কোনো কিছু লেখেন সেই লেখাটা আপনি দেখতে পান না, কিন্তু সেই লেখাটা এরকম ডট ডট চলে আসে। এখানে ক্লিক করলে তারপর আপনি সেই লেখাটা দেখতে পান। কিন্তু আপনি যদি এটা টাইপটা টেক্সট করে দেন তাহলে কিন্তু আপনি এটা দেখতে পাবেন। যেমন ধরেন আমি এটাকে টেক্সট করে দিই, সেভ করে এখানে রিলোড করলাম, দেখেন এখন যদি আমি কোনো কিছু লিখি আমি লেখাটা দেখতে পাচ্ছি। তো এটাই হচ্ছে আমাদের যে টাইপের যে টেক্সট ফিল্ড এবং পাসওয়ার্ড ফিল্ডের মধ্যে পার্থক্য। তো এই টেক্সট ফিল্ড এবং পাসওয়ার্ড ফিল্ডটা খুবই ইম্পর্টেন্ট, তাই আমি আপনাকে এটা দেখাই দিলাম, যেটা আমি লাস্ট ভিডিওতে দেখতে আমার খেয়াল ছিল না। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আর এর পরবর্তী ভিডিওতে আমাদের যে রেডিও বাটন পার্টটুকু আছে সেই রেডিও বাটন পার্টটুকু আমরা
দেখব। তো এতক্ষণ কথা বলছিলাম আমি এমডি ফুয়াদুল ইসলাম হৃদয়, এইচএসসি আইসিটি ইনস্ট্রাক্টর, অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্ট। আসসালামু আলাইকুম।